করো, আবার কথাটা সাইরা আবার বলছে আল্লাহকে ভয় করো। মাঝখানে বলছে আখিরাতের জন্য কি প্রেরণ করেছ, আগামীকালকের জন্য কি প্রেরণ করেছ সেটা একটু দেখো। এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বাকি তুমি যদি দেখো বা না দেখো, তুমি হিসাব করো বা না করো, তুমি খেয়াল করো বা না করো, আমি রব্বুল আলামিন তোমার সমস্ত কৃতকর্ম পুরা খবর রাখছি। আমি গাফেল না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলে জালেমরা যত পাপ করে, যে যা কর্ম করে, তারা যেন আমি আল্লাহকে গাফেল মনে না করে। আল্লাহ কি গাফেল? নাউযুবিল্লাহ। আল্লাহ কি বিশ্রাম করে? আল্লাহ কি ঘুমায়? আল্লাহ কি তন্দ্রা যায়? ওমা মাসসানা মিন লুগুব। আল্লাহ বলেন আমাকে ক্লান্তি স্পর্শ করে না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। আমি পথ হারাই না, আমি কিছু ভুলেও যাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার চোখে তন্দ্রাও নাই, আমার চোখে ঘুমও নাই। আমি খবীর, আমি পুরা খবর রাখি। আমি সামিዕ, আমি সব শুনি। আমি বসির, আমি সব দেখি। আমি আলিম, আমি সব জানি। আমি কদির, আমি পুরা শক্তি রাখি। আমি জুল জালাল ওয়াল ইকরাম, আমি প্রবল প্রতাপান্বিত ক্ষমতাশালী। আমি জুনতিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী। আমি সারিউল হিসাব, দ্রুত হিসাবকারী। আমি সারিউল ইকাব, দ্রুত শাস্তিদাতা। আমি আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ, যা মন চায় তা বারবার করতে পারি। খেয়াল করা, এজন্য খেয়াল করা। আল্লাহ তাআলা বলেন খেয়াল করা, আমি গাফেল না, আমি পুরা খবর রাখি। আমার ভাই, এই তাইলে আখিরাতের জন্য কি পাঠালেন, জন্য কি পাঠাইলেন, জান্নাতের পুঁজি কি পাঠাইলেন, জাহান্নাম থেকে মুক্তির জন্য কদ্দুর কি করলেন, পরকালের সম্বল কতটুকু করলেন, এই কথাটা গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে দুইবার ইত্তাকুল্লাহ বলে কথাটা বলছে। তাইলে এই কথাটার মধ্যে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত? কথা বলেন না কেন? এইবার আমার যে কথাটা বলার উদ্দেশ্য সেইটা হলো এই কথাটাই বুঝানো। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহর নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবী বলেন বুদ্ধিমান সে, বিবেকবান সে, বিচক্ষণ সে। আল্লাহর রসুল বলে যে তার নিজের হিসাব করে আর মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। ওয়াল আজিজু, আল্লাহর নবী বলেন অক্ষম সে, অপদার্থ সে, দজভঙ্গ সে, মূর্খ সে, অক্ষম সে। মান আতবা নফসুহু হাওয়াহা, যে তার নিজেকে তার নফসের কুমন্ত্রণা আর খাহেসাতের দিকে ছেড়ে দিছে, নিজের যা মন চায় তাই করছে। ওয়া তামান্না আলাল্লাহ, আর আল্লাহর বেলায় আইসা আশা করছে আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করে দিব। চুরি চলুক, ডাকাতি চলুক, জেনা ব্যভিচার চলুক, হারামখোর, মদ জুয়া, সুদ ঘুষ সমস্ত অপরাধ করছে আর বলে আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করে দিব। আল্লাহর রসুল বলে ওইটা অপদার্থ, অপদার্থ, অপদার্থ। এটা আজেস, অক্ষম, এটা দজভঙ্গ, এটা হারবাল ওষুধ খাওয়া দরকার, হারবাল ওষুধ খাওয়ার দরকার। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাই, এজন্য আল্লাহর কোরআনের এই আয়াত, রসুলের এই, আমি শুধু এই একটা কথাই বলতে চাই। 31শে ডিসেম্বর রাত, একটি রাত পার করে 1 জানুয়ারি একটি নতুন বছরের শুরুতে, রাত শেষে আরেকটি বছরের শুরুতে, একটি বছরের বিদায় লগ্নে আরেকটি বছরের আগমন লগ্নে একজন মোমেন, একজন ঈমানওয়ালা, একজন কালেমাওয়ালা, একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা, তার দরকার ছিল এই হিসাব করা যে গত একটি বছরে আমার আখিরাতের জন্য আমি কি পাঠাইলাম। আমার নামাজ গত 1 বছরে পড়ছি কদ্দুর, ছেড়েছি কদ্দুর, জাকাত দিলাম কদ্দুর, দিলাম না কদ্দুর, দান সদকা করলাম কদ্দুর, ফিরায়া দিলাম কদ্দুর, হালাল খাইলাম কতটুকু, হারাম খাইলাম কতটুকু, আল্লাহর হুকুম মানলাম কতটুকু, আল্লাহর নাফরমানি মানলাম করলাম কতটুকু। একজন ইমানদার, বিবেকবান, বুদ্ধিমান, বিচক্ষণ, তার জন্য উচিত ছিল
এই হিসাব করা। কিন্তু এই একটি বছরের বিদায়ে আরেকটি বছরের আগমনে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, কলেজ পড়ুয়া হোক আর ইউনিভার্সিটি পড়ুয়া হোক, যেই সমস্ত যুবকেরা, যেই সমস্ত যুবতীরা, যেই সমস্ত পুরুষেরা, যেই সমস্ত নারীরা একটি রাতকে উদ্দাম নাচ গান আর ড্যাকসেট আর ব্যান্ড শো আর বাজনা বাজায়া নতুন বছরকে উদযাপন স্বাগত জানাইলো, বিগত বছরকে বিদায় জানাইলো, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, ওরা এই জগতের সবচেয়ে বড় মূর্খ, নাদান, বেওকুফ ছাড়া আর কিছু না। সোজা হিসাব। এরা আহম্মক, এরা আহমক। স্পষ্ট প্রমাণ এটা। এদের বাংলা বই এদেরকে সভ্যতা শিখায় নাই, এদের অঙ্ক বই এদেরকে ভদ্রতা শিখায় নাই, এদের ইংরেজি বই এদেরকে ভদ্রতা শিখায় নাই, এদের পদার্থ বিজ্ঞান এদেরকে ভদ্রতা শিখায় নাই, এদের জীববিজ্ঞান